স্বামীগণ একটা বারের জন্য হলেও বাসর সজ্জা হবে, একটা বারের জন্য আমার কাছে আসবেন। জীবনের কখনো আপনাকে আমি দাবি করব না আপনি আমার কাছে আসবেন। মেয়েটার কান্না দেখে আমর বিন আনাস বাসর ঘর করলেন। বাসর ঘর করে এবার পবিত্রতা বাদান অর্জন করলেন। এবার পবিত্রতা অর্জন করে ফজর নামাজের আযান হয়ে যায়। এই যে আমর বিন আনাস কালো স্ত্রীর উপর ঘর থেকে রাগ করে বাদান বের হয়ে যায়। 20 বছরের মধ্যে বিবির কাছে আর ফিরে আসে নাই। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কত বছর? আর একটু জোরে কন। 20 বছর পার হয়ে যাচ্ছে। ও মুসলমান, হঠাৎ করে একদিন স্ত্রীর কথা মনে পড়ে গেছে, কলিজায় ধাক্কা লাগছে। আমি তো বিয়ে করছিলাম, স্ত্রীর সঙ্গে বাসর ঘর করছিলাম। আমার স্ত্রী কালো বলে বাড়ি থেকে রাগ করে বের হইলাম। আমার স্ত্রী জগতে বেঁচে আছে কিনা জীবনের একটা বারো খবর নিলাম না। কিয়ামতের মাঠ আখিরাতের আদালতে আল্লাহ তোমার কোঠে আসামি হওয়া লাগবে। এবার স্ত্রীর কথা যখন মনে পড়ে গেছে, এবার বিদেশ থেকে পাগলের মতন বাদাম দেশে ফিরলেন। দেশে ফিরে যখন নিজ গ্রামে প্রবেশ করবে, 20 বছরের মধ্যে এলাকা পরিবর্তন হয়ে গেছে। যেই জায়গায় সোনার ঘর সোনার চাল, টিনের বেড়া টিনের চালে পরিণত। যেই জায়গায় টিনের ঘর টিনের চাল বিল্ডিং এ পরিণত। গ্রামের ভিতর প্রবেশ করে দেখতেছেন বিশাল বড় একটা মসজিদ। ওই দিন ছিল বাদাম জুমার দিন। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার গ্রামের ভিতরে প্রবেশ করলেন। বিশাল বড় মসজিদ। জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে মসজিদের মেম্বরে বাদান দেখতেছেন একটা টল ফিগারের সুন্দর যুবক চেহারাবান